হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে নার্স পদে, স্টাফ নার্স পদে একাধিক জায়গায় নিয়োগ করা হচ্ছে। এখানে খুব ভালো স্যালারি, 36,000 স্যালারি রয়েছে পার মান্থ শুরুতে। এছাড়াও বেশ কিছু পদে রয়েছে, এখনও আবেদন চলছে। দুটো নোটিশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট 18 থেকে 58 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারে। একটি নোটিশে 17 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট, আরেকটিতে হলো 23 এপ্রিল পর্যন্ত। দুটো নোটিশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো কিছু ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে নার্স পদের জন্য। চলো ডিটেলসে বলে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের দুটো ইম্পর্টেন্ট আপডেট। আজকে কিন্তু দুটো নোটিশ দুটো জায়গার একসঙ্গে একটি ভিডিওতে দেখাবো, খুবই শর্ট ভিডিও। আর গতকাল কিন্তু একটি ভিডিও দিয়েছে যেখানে 4টি স্কুলের টিচার পদের জন্য ভ্যাকেন্সি নিয়ে 4টি স্কুলের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি ঝটপট গিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারো। আর আজকের যে ইম্পর্টেন্ট আপডেটটি হলো, এখানে 17 এপ্রিল লাস্ট ডেট। ECHS-এ কর্মী নিয়োগ করা হচ্ছে দু ধরনের পদে। একটি হলো মেডিকেল অফিসার, আরেকটি হলো নার্সিং অ্যাসিস্ট্যান্ট। নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু ECHS-এ 58 বছর বয়সের মধ্যে প্রত্যেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে প্রার্থীদের শুরুতেই বেতন রয়েছে 36,500 টাকা পার মান্থ। প্রার্থীদের কিন্তু এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হলে মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। দেখো, ওয়েবসাইট লিঙ্ক হলো ECHS.gov.in। তোমরা গিয়ে ডিটেলস চেক আউট করে নিতে পারো। 17 এপ্রিল 2026 লাস্ট ডেট। এখানে প্রার্থীদের কিন্তু ডেট টাইম ইন্টারভিউ তোমাকে ইমেলে জানিয়ে দেবে। সমস্ত ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে খামের ভিতর পরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। আর তোমাদের ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সব কিছু নিয়ে পৌঁছে যাবে। তবে আগে তোমাদের তো আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেখিয়ে দিয়েছি। এখানে এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর কোয়ালিফিকেশন থাকতে হবে, কিন্তু এই যে 36,500 টাকা স্যালারি দিচ্ছে তার জন্য GNM কোর্স কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারো। আর এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই নির্দিষ্ট কাজের। এখানে 70% রিজার্ভেশন রয়েছে ESMদের জন্য কিন্তু। তো যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের আন্ডারে ECHS, যাকে সংক্ষেপে বলছি আমি, নিয়োগটি করা হচ্ছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সব কিছু দেওয়া রয়েছে, বুঝতে কোথাও অসুবিধে হবে না আশা করি। এই নিয়োগটি করা হচ্ছে কিন্তু জামনগরে। এটা একটি আপডেট। সঙ্গে তোমাদের সঙ্গে আরেকটি আপডেট শেয়ার করছি। এখানে রাষ্ট্রীয় আরোগ্য অভিযানে এখানে নিয়োগটি করা হচ্ছে একসঙ্গে একাধিক পদে। স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, প্রোগ্রাম ম্যানেজার, পাবলিক হেলথে, সাইকিয়াট্রিক নার্স, স্টাফ নার্স এবং STLS পদে। তো এখানে কিন্তু আমি দুটো পদের জন্যই দেখাবো, সাইকিয়াট্রিক নার্স এবং স্টাফ নার্স পদের জন্য। স্টাফ নার্স পদে এখানে 5টি ভ্যাকেন্সি, সাইকিয়াট্রিক নার্স পদে 1টি ভ্যাকেন্সি। এটা সম্পূর্ণ আলাদা নোটিশ। প্রার্থীদের কিন্তু দুটো পদের জন্য দু রকমের স্যালারি। এখানে স্টাফ নার্স পদে এখানে 20,000 টাকা দিচ্ছে, আর সাইকিয়াট্রিক নার্স পদে 25,000 টাকা দেবে। দুটোর জন্যই GNM কোর্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পাবে। আর যাদেরকে না BSc উইথ সার্টিফিকেট ইন সাইকিয়াট্রি, যে কোনো রেপুটেড ইনস্টিটিউট থেকে হলেই হচ্ছে, তোমরা আবেদন করতে পারো। তো এই পদের জন্য এখানে যে নোটিশটি বেরিয়ে এসেছে, এখানে কিন্তু আবার তোমাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে 23 এপ্রিল 2026। 3 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। 23 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদনটি তোমাদের কমপ্লিট করে দিতে হবে। এখানে তোমরা নিজেরা নোটিশটি ডিটেলসে চেক আউট করার জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা কিভাবে দেখে নেবে যে এখানে কে কী কোয়ালিফিকেশন, কোন কোন পদের জন্য। এই স্টাফ নার্স ছাড়াও অন্য পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকতেই পারো। তোমরা নিজেরা দেখে নিতে চাইলে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে ওয়েবসাইট হলো
অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা নিজের নোটিশটা ডাউনলোড করে নিতে পারো, আবেদনের পদ্ধতি সব কিছু ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এখানেও কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে, সিলেকশন প্রসেস ডিটেলসে বলে দিয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের নাম্বার দেখে 50% নম্বর দেবে, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে সেখানে 20% নাম্বার পাবে, আর যাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে 30 মার্কস দেবে। টোটাল 100 মার্কসের ভিত্তিতে এখানে ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে মহারাষ্ট্রে। এখানে স্টাফ নার্স নয়, শুধু ফার্মাসিস্ট সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। রাষ্ট্রীয় আরোগ্য অভিযান মহারাষ্ট্রের আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা যেখানে এখানে একসঙ্গে দুটো আপডেট দেখালাম, দুটোতেই স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। একটিতে 36,000, আরেকটিতে দিচ্ছে তোমাকে 20 এবং 25,000 স্যালারি। এখানে কিন্তু প্রার্থীর বয়স কিন্তু 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারবে। তোমাদের নির্দিষ্ট যোগ্যতাগুলো থাকলে আবেদন করে দিতে পারো। আর আবেদনটি করার সময় এখানে আবেদন মূল্য জমা করতে হবে, 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আর সেই ডিমান্ড ড্রাফটের ঠিকানা ডিটেলসও বলে দিয়েছে। যখন ইন্টারভিউর জন্য তোমাদের ডেকে নেবে, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলো, বয়স প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রিসেন্ট তোলা কালার 2 কপি ফটো সব কিছু নিয়ে বলেছে পৌঁছে যেতে নির্দিষ্ট ঠিকানা ডেটাম সব কিছু তোমাদের ইমেইলে কিংবা পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেবে। দুটোর জন্যই তোমাদের ওয়েবসাইট সহ আমি দেখিয়ে দিয়েছি। ওয়েবসাইটগুলো কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। তো যারা কিনা ECHS-এর আন্ডারে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু ওয়েবসাইট echs.gov.in, সেখানে ক্লিক করার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর এমপ্লয়মেন্ট ইন ECHS-এ গেলে তোমরা ফর্মটি পেয়ে যাবে। আর তবুও যদি তোমাদের অসুবিধা হয়, এই যে অনস্ক্রিনে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। স্টাফ নার্স পদের জন্য তোমরা দুটো নোটিশে নিচে রাখবা, ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি কিন্তু কমপ্লিট করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। দুটো আপডেট একসঙ্গে আমি শেয়ার করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। কোথায় কোথায় কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে ডিটেলসে বলে দিলাম, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।